একরাশ শঙ্কা, নানা জল্পনা কল্পনা সব মিলিয়ে এবারের বিপিএলে পাকিস্তানের ক্রিকেটারদের পাওয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। অবশেষে কেটেছে সেই শঙ্কার মেঘ। ২৬ ডিসেম্বর থেকে অনুষ্ঠেয় বিপিএলে প্রতিবারের মতো এবারও দেখা যাবে এক ঝাঁক পাকিস্তানের তারকা ক্রিকেটার। এই ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে ১০ জন খেলোয়াড়কে অনাপত্তিপত্র দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। প্রায় সব দলেই পাকিস্তানের ক্রিকেটার থাকায় এই অনুমতিকে বড় স্বস্তি হিসেবে দেখছেন বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো। এনওসি পাওয়া ক্রিকেটাররা হলেন মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, সাহিবজাদা ফারহান, হুসাইন তালাত, মোহাম্মদ ইহসানুল্লাহ, হায়দার আলী, আবরার আহমেদ, খাজা নাফে ও সালমান ইরশাদ। শর্ত অনুযায়ী আগামী ২৩ জানুয়ারি পর্যন্তই বিপিএলে দেখা যাবে তাদের। এদিকে এই তালিকায় সবচেয়ে আলোচিত নাম উইকেট কিপার ব্যাটার হায়দার আলী। গত সেপ্টেম্বরে ইংল্যান্ডের ম্যানচেস্টারে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠায় তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছিল পিসিবি। তবে পর্যাপ্ত প্রমাণের অভাবে তাকে সেই মামলা থেকে অব্যাহতি দেয়। পিসিবিও নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ায় বিপিএলে খেলা নিয়ে প্রতিবন্ধকতা কাটল এই তারকার। নিলাম থেকে $২৫,০০০ হায়দারকে দলে ভেড়ায় নবাগত নোয়াখালী এক্সপ্রেস। তবে আরেক ব্যাটার ওমর আকমলকে এনওসি দেয়নি পিসিবি। ব্যাখ্যা চেয়ে তিনিও চিঠি দিয়েছেন। তার দাবি, এই সিদ্ধান্তের কারণে বেশ কিছু ভালো চুক্তি মিস হলো। এদিকে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্সের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠছে এবার। একই দিন সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস। পরদিন দুপুর ১টায় মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস ও রাজশাহী ওয়ারিয়র্স। একই দিনে সন্ধ্যা ৬টায় সিলেট টাইটান্স মুখোমুখি হবে নোয়াখালীর। এরপর চট্টগ্রাম ঘুরে শেষ পর্বে ঢাকায় ফিরবে বিপিএল। সিলেট ও চট্টগ্রামে ১২টি করে এবং ঢাকায় এলিমিনেটর, কোয়ালিফায়ার ও ফাইনাল সহ 10টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ১৯ জানুয়ারি, দ্বিতীয় কোয়ালিফায়ার ২১ জানুয়ারি এবং ফাইনাল ২৩ জানুয়ারি। সব নকআউট ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। এছাড়া ২৪ ডিসেম্বর ঢাকায় হবে উদ্বোধনী অনুষ্ঠান।